আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। অবশেষে 5 আগস্ট 2024 সালে নতুন সূর্যোদয়ের দিন এবং তার আগে জুলাই আগস্ট 2024 সাল জুড়ে দীর্ঘ কয়েক মাস জুড়ে দেশের ছাত্র জনতার উপর স্নাইপার রাইফেল দিয়ে নৃশংসভাবে নিষ্ঠুরভাবে দেশের নিরস্ত্র ছাত্র জনতা মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হয়েছে তার অনুসন্ধানী প্রতিবেদন পাওয়া গিয়েছে। এই অনুসন্ধানী প্রতিবেদন করেছে ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের সাবেক সদস্যর ছেলে, বর্তমানে ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের এজেন্ট, সাংবাদিক, নামধারী সাংবাদিক চন্দন নন্দী। সে ভারতে একটা সংবাদ মাধ্যম চালায়, নর্থ ইস্ট নিউজ। সেখানে সে এই প্রতিবেদন দিয়েছে এবং কিছু ক্লু দিয়েছে। এখন সে এই ক্লু কোত্থেকে পেল? আপনারা জেনেছেন বা জেনে থাকবেন, জানেন ভারতীয় এজেন্ট শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছে। চন্দন নন্দীও যেহেতু ভারতের নাগরিক আর শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের এজেন্ট, তাদের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। চন্দন নন্দীও এই ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের এজেন্ট। এখন এই প্রতিবেদনে তারা বলেছে, চন্দন নন্দী বলেছে যে 2024 সালের 5 আগস্টের আগে বাংলাদেশের ছাত্র জনতার উপর যে স্নাইপার রাইফেলের 7.62 বুলেট ব্যবহার করা হয়েছে সেটা সরবরাহ করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর আর্টিলারি গ্রুপ। আমি তার এই প্রতিবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, তীব্র নিন্দা জানাচ্ছি তার এই অপকৌশলের বিরুদ্ধে। তবে আমরা ভেবে দেখি, অনুসন্ধান করে দেখি এটার অন্তর্নিহিত তাৎপর্য কী। স্নাইপার রাইফেলটা যদি মনে করেন কথার কথায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর আর্টিলারি গ্রুপ দিয়ে থাকে, তাহলে সেটার কন্ট্রোলে কে ছিল বা কারা সেই বুলেটে মারা গিয়েছে? প্রথমে ধরি, সেই বুলেটে মারা গিয়েছে এদেশের নিষ্পাপ নিরীহ ছাত্র জনতা। ঠিক আছে, তাহলে এবার অনুসন্ধান করি কেন এবং কারা কিভাবে মারল। বুঝতে পেরেছেন? এখন এই স্নাইপার রাইফেলের কন্ট্রোল ছিল সরকারের হাতে। সরকারকে ছিল, প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পরেই সে তো তার পন্থী যে সমস্ত লোকজন আছে, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, পুলিশ লীগ বলেন, বিডিআর বলেন, সব কিছুর অস্ত্রাগার এবং অস্ত্রের যে দখল সেটা সরকারি লোকদের, তাদের পন্থীদের হাতে থাকে। কারণ বিপক্ষ শক্তির হাতে থাকলে এটার যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমি একে একে বলছি। এখন আর্টিলারি গ্রুপ থেকে যদি এই অস্ত্র সরবরাহ করে থাকে, তাহলে আর্টিলারি গ্রুপের কন্ট্রোল ছিল সরকার দলীয় বা সরকারপন্থী বা ভারতপন্থীদের হাতে। এ কারণেই এই বুলেটগুলো ছাত্র জনতার উপর ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছেন? এখন এই স্নাইপার রাইফেল কার হাতে গিয়েছে? এই স্নাইপার রাইফেল ছিল, ওই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব বলেছে যে স্নাইপার রাইফেলের 7.62 রাইফেলের বন্দুকের গুলি পুলিশের হাতে কিভাবে গেল, সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল সে তো জানে। এটা তো সেনাবাহিনীর আর্টিলারি গ্রুপের থাকে। তাহলে আর্টিলারি গ্রুপের সদস্যরা যারা আওয়ামীপন্থী ছিল, তারা এই স্নাইপার রাইফেল আর 7.62 বোরের বুলেট এটা পুলিশ লীগে থাকা যে সমস্ত আওয়ামীপন্থী অফিসার ছিল, সদস্য ছিল, এবং সারা বাংলাদেশ জুড়ে যে সমস্ত আওয়ামীপন্থী টেরোরিস্টরা ছিল,
তাদের কাছে কিন্তু এই অস্ত্রগুলো সরবরাহ করা হয়েছে এবং তারা এই অস্ত্র দিয়ে নির্বিচারে আড়ালে আবডালে রাজধানীর বিভিন্ন বড় বড় বিল্ডিং থেকে ছাদ থেকে তারা এই বুলেটগুলো বাংলাদেশের ছাত্র জনতার উপর ব্যবহার করে এদেশের স্বাধীনতাকামী ছাত্র জনতাকে নিঃশেষ করে দিতে চেয়েছে। বুঝতে পেরেছেন? এই অস্ত্র যদি ছাত্র জনতার পক্ষে বা তাদের পক্ষের কারো কাছে থাকতো, তাহলে এই স্নাইপারের গুলিতে জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি যুগীলীগ, জঙ্গি ছাত্রলীগ, জঙ্গি হাসিনা লীগ তাদের কোনো সদস্য কেন স্নাইপার রাইফেলের গুলিতে হত্যাকাণ্ডের শিকার হলো না? বুঝতে পেরেছেন? অর্থাৎ তাদের পন্থীরাই, আওয়ামী পন্থীরাই এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। কিছু ছাপড়ি ফেসবুক এবং ইউটিউব রিলসে যেহেতু এই হত্যাকাণ্ডটা হয়েছে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত, এটা তো অস্বীকার করা যাবে না। জাতিসংঘ তার রিপোর্টে 1400 মানুষ 7.62 রাইফেলের গুলিতে নিহত হওয়ার তথ্য তারা দিয়েছে। এটা সারা পৃথিবী জেনে গেছে। এখন এটাকে তো তারা কোনো মতে ঢাকতে পারবে না। ক্ষমতায় থাকলে না উদরপিণ্ডি বুদর ঘাড়ে চেপে দিত, কিন্তু জাতিসংঘ তো একটা নিরপেক্ষ সংস্থা। তারা এই সমস্ত বুলেটের, যে সমস্ত বুলেটের আঘাতে এদেশের নিরস্ত্র ছাত্র জনতা নিহত হয়েছে বা শাহাদাত বরণ করেছে, তারা এগুলোর ফরেনসিক রিপোর্ট করেছে। অর্থাৎ জাতিসংঘ কিন্তু ওই যে ছাপড়ি শেখ হাসিনা না, এটা সারা পৃথিবীর ঐক্যের একটা মাধ্যম। এটা ওই গোপালগঞ্জের গোপালী বাহিনী না। তারা যদি এটা উল্টাপাল্টা করে, জাতিসংঘ সারা পৃথিবী জুড়ে প্রশ্নবিদ্ধ হবে। যদিও জাতিসংঘের তেমন কোনো কার্যকারিতা নেই, কিন্তু তারা বিশ্বব্যাপী তাদের ভাবমূর্তি এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সংস্থা হিসাবে তারা এখানে ধানাই পানাই করার কোনো সুযোগই নেই। এটা ছাপড়ি শেখ হাসিনা না, ছাপড়ি কোনো গোপালী না, এটা মনে রাখতে হবে। এখন আসি ওই যে ছাপড়ি যারা ইউটিউব ফেসবুক রিলসে বলছে যে ছাত্র জনতা মিছিল করেছে, পাশ দিয়ে তাদেরই একজন স্নাইপার রাইফেলের বুলেট মেরে দিয়েছে। বুঝতে পেরেছেন? আপনারা দেখেছেন কিভাবে পুলিশ লীগ চানখারপুলে অত্যাধুনিক এই স্নাইপার রাইফেল দিয়ে কয়েকজন ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। সায়দাবাদের বা যাত্রাবাড়ির সেই নিষ্ঠুর পুলিশ লীগের হত্যাকাণ্ড আপনারা দেখেছেন। মহিলা চিৎকার করে বলছিল আল্লাহ রে আল্লাহ রে করলে সে কাঁদছিল, তার আর্তনাদ আপনারা শুনেছেন। এছাড়া রাজধানীর বড় বড় ভবন থেকে, ছাদ থেকে, এই আড়ালে আবডালে থেকে এই স্নাইপার রাইফেলের বুলেটে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এখন এই স্নাইপার রাইফেলের বুলেট যেহেতু ব্যবহার হয়ে গিয়েছে, এটা তো লুকানো যাবে না। এখন ছাপড়ি শেখ হাসিনা আর তার ছাপড়ি ইউটিউবার এবং ফেসবুকাররা এটাকে এই একটা অন্যরকম কালার দেওয়ার চেষ্টা করছে। তারা ওই যে ডক্টর ইউনুসের যে মেটিকুলাস ডিজাইন, ইংলিশ তো জানে না ডক্টর ইউনুস সাহেব, আমি নিজেও তেমন ইংলিশ জানি না, এত গৌরব করার বিষয় না। ডক্টর ইউনুস যেহেতু সুশিক্ষিত মানুষ, উনি যেহেতু মেটিকুলাস ডিজাইনের কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা সেই শব্দটাকে লুপে নিয়ে গত কয়েক বছর ধরে সেটা নিয়ে প্রচারণা চালাচ্ছে এবং সমস্ত হত্যাকাণ্ডের জন্য ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনকে তারা আড়ালে আবডাল থেকে ইঙ্গিতে এগুলো বলার চেষ্টা করছে। এর কারণ হচ্ছে 1400 মানুষ তো হত্যার শিকার হয়েছে, শাহাদাত বরণ করেছে, এটা তো বিশ্বব্যাপী স্বীকৃত। আরও প্রায় 35-40 হাজার তারা পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। তাদেরকেও হত্যা করার জন্য স্নাইপার রাইফেলের বুলেট মারা হয়েছিল। মাথায় এবং মস্তিষ্কে আঘাত না পাওয়ার কারণে তারা গাজী হয়ে বেঁচে গিয়েছে। আর যারা মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। ঠিক আছে?
এখন এই মেটিকুলাস ডিজাইনটা তারা কেন বলছে, এবার এটার পোস্টমর্টম করি। ডক্টর ইউনূসের উপর কলঙ্ক কেন দিচ্ছে? ডক্টর ইউনূস তো ওই সময় ফ্রান্সে। এখন ধরেন কথার কথায় যদি ডক্টর ইউনূসের গ্রুপের কাছে যদি স্নাইপার রাইফেল থাকে, ওই যে ছাপড়িরা বলছে না, ইউটিউব ফেসবুক রিলসে একটা ছাপড়ি তো প্রায় বলছে, মাথা মোটা একটা ছাপড়ি আছে না, খালি মুক্তিযুদ্ধ নিয়ে আসে, সেও বলছে যে পাশ থেকে স্নাইপার রাইফেলের বুলেট মেরে দিয়েছে। এত সহজ? তো এবার তথ্য অনুসন্ধান করি। ডক্টর ইউনূসের গ্রুপের কাছে যদি স্নাইপার রাইফেল থেকে থাকে, একটা কথার কথায় উদাহরণস্বরূপ বলছি আপনাদেরকে বোঝানোর জন্য, তাহলে ডক্টর ইউনূসপন্থী হচ্ছে ছাত্র জনতা, ঠিক আছে? বিএনপি, জামাত, হেফাজত, মাদ্রাসা ছাত্র, যুবদল, ছাত্রদল, এরা হচ্ছে ডক্টর ইউনূসপন্থী। তাহলে ডক্টর ইউনূসপন্থীদের কাছে যদি স্নাইপার রাইফেলের বুলেট থেকে থাকে বা স্নাইপার রাইফেল থেকে থাকে, তাহলে সেই অস্ত্র দিয়ে তো জাঙ্গি আওয়ামী লীগ, জাঙ্গি যুগীলীগ, জাঙ্গি হাসিনা লীগ, জাঙ্গি ছাত্রলীগ, জাঙ্গি ছত্রলীগ, এরা মারা যাওয়ার কথা। তো এরা কেউ কেন স্নাইপার রাইফেলের আঘাতে মারা গেল না? প্রশ্ন আসতেই পারে। স্নাইপার রাইফেলের গুলিতে শাহাদাত বরণ করেছে ছাত্র জনতা, তাদের পক্ষের লোক। আওয়ামী লীগের একটা সান্ডুয়াও কিন্তু স্নাইপার রাইফেলের বুলেটে নিহত হয়নি। তারপরও তারা যদি বলে যে ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে এটা হয়েছে, মনে করেন ডক্টর ইউনূস ক্রিকেট খেলতে নেমেছে তার বিএনপি, ছাত্রদল, যুবদল, হেফাজত, মাদ্রাসা ছাত্র, ছাত্র জনতা সবাইকে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে খেলছে। এখন ডক্টর ইউনূস ব্যাটিংয়ে নেমেছে, সে যদি ব্যাটটা ধরে নিয়ে স্ট্যাম্পের ভিতরে যদি ধাম করে মেরে দেয়, তাহলে সে আউট হয়ে যাবে না? বোল্ড আউট হয়ে যাবে না? উইকেটটা পড়ে যাবে না? এটা তো ছোট একটা ছাগুর মাথায়ও ধরে। ডক্টর ইউনূসের পক্ষে যদি লোকেরা স্নাইপার রাইফেল নিয়ে তাদের লোককে হত্যা করে দেয়, তাহলে তো তাদেরই উইকেট পড়ে গেল। তাদের উইকেট পড়ে গেলে, উইকেট কমে গেলে লাভ কার? আওয়ামী লীগের লাভ। তাহলে তার পক্ষে আন্দোলন কে করবে? সে যদি নিজেই নিজের উইকেট পেলে দেয়, নিজের লোককে যদি স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করে ফেলে, তাহলে আওয়ামী লীগকে মোকাবিলা করবে কে? তাই না? এগুলো হচ্ছে মাথা মোটা। চন্দন নন্দীর সাথে যেহেতু শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক রয়েছে, শেখ হাসিনা জানে কোথা থেকে কোথায় গিয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে স্নাইপার রাইফেলটা আওয়ামীপন্থী যে সমস্ত আর্টিলারি গ্রুপ, ওই যে জিয়াউল হাসানের মতো যে সমস্ত দুর্বৃত্ত আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, নৌবাহিনীতে যারা এই আওয়ামী কুত্তারা ঢুকে পড়েছিল, তারা এই পুলিশ লীগ এবং ওই যে টেররিস্ট ছিল, শীর্ষ সন্ত্রাসী, যেমন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, তারপরে এই যে ফেনীর শীর্ষ সন্ত্রাসী নিজাম হাজারি, তারপরে ঢাকার শীর্ষ সন্ত্রাসী, এদেরকে সবাইকে, অর্থাৎ সিভিলিয়ান যাদেরকে বলা হচ্ছে আর কি, এদের কাছে অস্ত্র দিয়ে দিয়েছে স্নাইপার রাইফেল। তারা এই অস্ত্র দিয়ে নির্বিচারে বড় বড় ভবন থেকে ছাত্র জনতার উপর গুলি করে তাদেরকে শাহাদাত বরণ করিয়েছে। এখন এটা লুকানোর জন্য তারা উল্টাপাল্টা বয়ান তৈরি করছে, মিথ্যা বয়ান তৈরি করছে আর কি, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। তাহলে আপনারা বুঝলেন যে স্নাইপার রাইফেলের গুলিতে শাহাদাত বরণ করেছে নিরপরাধ, নিরস্ত্র, নিষ্পাপ ছাত্র জনতা। আওয়ামী লীগের কেউ স্নাইপার রাইফেলের গুলিতে নিহত হয়নি। তার মানে আওয়ামীপন্থীরা, আওয়ামী লীগের যে সমস্ত পুলিশ লীগ, জঙ্গি লীগ, তারা বিভিন্ন ভবন থেকে, আশেপাশে থেকে স্নাইপার রাইফেলের বুলেট নিক্ষেপ করে ছাত্র জনতাকে হত্যা করেছে। দেখবেন শেখ হাসিনা বলে সবসময়, এখানে আবার পুলিশকে হত্যা করার কথা বলা হয়েছে। হ্যাঁ, পুলিশ লীগকে তো হত্যা করা হয়েছে, কারণ তারা তো শেখ হাসিনাকে গদি রাখার জন্য, সরকারে রাখার জন্য, ক্ষমতায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, সর্বশক্তি নিয়োগ করেছে। শেখ হাসিনা দেখবেন সবসময় পুলিশকে হত্যা করার কথা বলে। তবে সে এও বলেছে, আজ 2 বছর যাবৎ সে বলছে পুলিশকে লাঠি পেটা করে হত্যা করা হয়েছে।
শত শত ভয়েস তার রয়েছে, হাজার হাজার ভয়েস রয়েছে, এবং সে সেগুলোতে বলছে পিটিয়ে পুলিশকে হত্যা করা হয়েছে। কথা বাস্তব, পুলিশ তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পুলিশের হেডকোয়ার্টারের রিপোর্ট অনুযায়ী ৪৪ জন পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের একই থানায় ১৩ জন পুলিশকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার কথা বলা হয়েছে। শেখ হাসিনা প্রায় এই উদাহরণটা বলে যে পিটিয়ে পুলিশকে হত্যা করা হয়েছে। বাস্তব, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করতে পারি, কিন্তু পুলিশ লীগ তো হাসিনা লীগের জঙ্গি, হাসিনা লীগের ভারতীয় বাহিনীর পক্ষ হয়ে এদেশের মানুষের উপর হত্যাকাণ্ড ঘটিয়েছে। কোনো পুলিশ লীগ কি বলেছিল যে আমি এই দেশের মানুষের উপর হত্যাকাণ্ড ঘটাবো না? যদিও বেশিরভাগ পুলিশই হত্যাকাণ্ড ঘটায়নি, এটাও বাস্তবসম্মত। কারণ ৫০,০০০ বা ১,০০,০০০ বা কত লক্ষ বুলেট ব্যবহার করা হয়েছে, তাহলে পুলিশও হচ্ছে প্রায় ২.৫ লাখ। এর মধ্যে প্রায় লাখখানিকের মতো নিষ্পাপ পুলিশ রয়েছে, আমরা তাদের কথা বলছি না। তারা যদি এদেশের মানুষের পক্ষে কাজ করে, তারা জাতির সূর্য সন্তান হবে। তাহলে আপনারা অনুসন্ধান রিপোর্টটা বুঝলেন যে শেখ হাসিনা কিন্তু আজ পর্যন্ত বলেনি যে কোনো পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে। কারণ ছাত্র জনতা বা ডক্টর ইউনূসপন্থীদের কাছে যদি স্নাইপার বা কোনো অস্ত্র থাকতো, তাহলে তারা পুলিশ লীগকে জয় বাংলা করে দিত গুলি করে। জঙ্গি ছাত্রলীগ, যুবলীগ, জঙ্গি পুলিশ লীগ, এই জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি হাসিনা লীগ, এদের উপর কিন্তু তাহলে বুলেট ব্যবহার করা হতো। তাদের উপর কিন্তু কোনো বুলেট ব্যবহার করা হয়নি। তাদের একজন সদস্য কিন্তু স্নাইপার রাইফেলের বুলেটে হতাহতের শিকার হয়নি। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার যে আর্টিলারি গ্রুপের যে অস্ত্রগুলো যারা সরবরাহ করেছে তারা আওয়ামীপন্থী ছিল। তারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনী, যারা মানবপ্রেমী, যারা ৫ই আগস্ট ২০২৪ সালে ট্যাঙ্ক কামান নিয়ে ঠায় ছাত্র জনতার পক্ষে সম্মতি দিয়ে দাঁড়িয়েছিল। একাকার হয়ে গিয়েছিল এদেশের নতুন সূর্যোদয়ের, এদেশের নবজাগরণ ঘটানো সেই ছাত্র জনতার সাথে। অর্থাৎ তারা যে অপকৌশল নিয়েছে সেটা সর্বৈব মিথ্যা। এবার দ্বিতীয় অনুসন্ধানে আসি। সেটা হচ্ছে তারা বলছে যে আরেকটা উদাহরণ দেই, এই যে স্নাইপার রাইফেল বা আর্টিলারি গ্রুপ যে আওয়ামীপন্থীদের দখলে ছিল ২০০৯ সালের পর থেকে, সেটা আপনারা আরও বুঝবেন। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের উপর হত্যাকাণ্ড ঘটেছে। তারা শাহাদাত বরণ করেছে প্রায় ৫৯ থেকে ৬০ জন অফিসার। তাদের উপরও কিন্তু এই মরণঘাতী স্নাইপার বা বুলেট ব্যবহার করা হয়েছে। এখন এই যে আওয়ামী ছাত্রীরা, তারা যে ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইন বা হম্বিতম্বি করে এদিক সেদিক ঘুরিয়ে দিতে চাচ্ছে, যদি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সেই অফিসারদের কাছে বা তাদের পন্থীদের কাছে যদি অস্ত্রাগারের নিয়ন্ত্রণ থাকতো, স্নাইপার রাইফেল বা যে কোনো বন্দুক যদি, মারণঘাতী বন্দুক যদি তারা পেত, তাহলে ভারতীয় বাহিনী, শেখ হাসিনার জাঙ্গিয়া এজেন্ট বাহিনী, যারা হত্যাকারীদেরকে মিছিলের মাধ্যমে পিলখানা থেকে বের করে এনেছিল, তারা এভাবে নৃশংসভাবে আমাদের দেশপ্রেমিক আর্মির অফিসারদেরকে এভাবে হত্যা করে সুয়ারেজের লাইন সহ বিভিন্ন জায়গার মধ্যে নৃশংসভাবে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা করতে পারতো না। অর্থাৎ অস্ত্রাগারের কন্ট্রোল আমাদের দেশপ্রেমিক বাহিনীর হাতে ছিল না। পিলখানার বিডিআর সদর দপ্তরে বিডিআরের যে ৪৪ নম্বর ব্যাটালিয়নের যে নেতৃত্বে ছিল মেজর শামস, সে আওয়ামীপন্থী। এই হত্যাকাণ্ড ঘটনার পর তাকে কয়েকবার প্রমোশন দেওয়া হয়েছে, এখন সে বিদেশে পালিয়ে আছে। বিডিআরের ৪৪ নম্বর ব্যাটালিয়ন কিন্তু বিদ্রোহ করেছিল এবং অস্ত্রাগার তারাই কন্ট্রোলে নিয়েছিল।
আমাদের দেশপ্রেমিক যে সমস্ত আর্মির বাহিরা, বিমান বাহিনী এবং নৌবাহিনীর বাহিরা, র্যাবের যে সমস্ত দেশপ্রেমিক বাহিনী সেদিন পিলখানায় সেই দেশপ্রেমিক আর্মি অফিসারদেরকে হত্যাকাণ্ড থেকে রক্ষা করার জন্য গিয়েছিল, তাদের সবাইকে শেখ হাসিনা চাকরি থেকে বের করে দিয়েছে। তাদেরকে গুম এবং খুন করা হয়েছে, তাদের ফ্যামিলিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? যারা সমর্থনে গিয়েছিল তারা কিছুই করেনি, কারণ তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়নি। শেখ হাসিনা চেয়েছিল এদেশের দেশপ্রেমিক বাহিনী যাতে ধ্বংস হয়ে যায়, তাহলে তার পুলিশ লীগ দিয়ে সেই দেশ চালাতে পারবে। যদি আমাদের দেশপ্রেমিক সেই বাহিনীর হাতে অস্ত্রাগার বা অস্ত্রের মজুদ থাকতো, তাহলে তারা সেই 59 জন বা 60 জন যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে এত সহজে পিলখানায় হত্যা করা যেত না। অর্থাৎ আপনারা এই উদাহরণের মাধ্যমে বুঝলেন যে 2009 সালের পর শেখ হাসিনা সমস্ত কিছুর কন্ট্রোল নিয়েছে। এবার আসি সেই প্রতিবেদনে চন্দন নন্দী আরেকটা কথা বলেছে যে এই স্নাইপার রাইফেলের সাথে সম্পৃক্ত করেছে আমাদের দেশপ্রেমিক একজন আর্মি অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে। এই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর বিক্রম, সে শান্তি বাহিনীর বিরুদ্ধে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে যুদ্ধ করে এদেশকে রক্ষার জন্য সে দেশপ্রেমিক খেতাব, যেটা বীর প্রতীক খেতাব, সে পেয়েছে। বুঝতে পেরেছেন? তাকে এবং আর্মির কয়েকজন অফিসারকে এটার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। আমি এটারও তীব্র নিন্দা জানাচ্ছি। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে সম্পৃক্ত করা হয়েছে এই কারণে, ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের কাছে এবং তাদের আর্মির কাছে, সরকারের কাছে তথ্য আছে আমাদের দেশপ্রেমিক আর্মির অফিসাররা নাকি ভারতের যে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী যে সমস্ত গ্রুপ রয়েছে, আসামের উল্পা এবং নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতাকামী যে সংস্থা NSC, তাদেরকে নাকি বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সহ কয়েকজন আর্মি অফিসাররা নাকি সহায়তা করেছে ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য 3 জেলায়। আমি এটারও তীব্র নিন্দা জানাচ্ছি, প্রত্যাখ্যান করছি। তারা আবারও টার্গেটে নিয়েছে আমাদের দেশপ্রেমিক আর্মির যে সমস্ত দেশপ্রেমিক ভাইরা চাকরিতে রয়েছেন এবং যে সমস্ত দেশপ্রেমিক ভাইরা অবসর নিয়েছেন বা চাকরি থেকে দূরে রয়েছেন, তাদেরকে টার্গেট করা হয়েছে। আর্মির অফিসাররা কিন্তু অবসর নিলেও তারা কিন্তু দেশের জন্য, যুদ্ধ করার জন্য সবসময় রেডি থাকে। এটা হচ্ছে রিজার্ভ ফোর্স। অর্থাৎ ভারতের আরেকটা খেলা রয়েছে এখানে। এখন সে কেন এগুলো বলছে? এই চন্দন নন্দী ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের সদস্য কেন এগুলো বলছে? এগুলা বলার অর্থ হচ্ছে তার কাছে কিছু তথ্য রয়েছে। আমাদের আর্মির দেশপ্রেমিক অফিসার ভাইয়েরা যদি এটা করে থাকে, তাহলে তাদেরকে তো পুরস্কৃত করার কথা, তাই না? কারণ ভারত আমাদের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি এটা দখল করার জন্য 1972-এর পর থেকেই শান্তি বাহিনীকে ভারতে নিয়ে গিয়ে আসাম, মিজোরাম, নাগাল্যান্ডের ট্রেনিং দিয়ে এই পার্বত্য 3 জেলা দখল করে বাংলাদেশের বঙ্গোপসাগরের সমুদ্র সীমা দখল করে তারা ওই চিকেন নেক, অর্থাৎ ভারতের যে 7 রাজ্য আছে, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, এই অঞ্চলগুলোর জন্য তারা সমুদ্র সীমা চাচ্ছে। সেই জন্য কিন্তু ভারতীয় বাহিনী বাংলাদেশকে দখল করার জন্য শান্তি বাহিনীকে অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে। এই জন্য কি ভারতীয় বাহিনীর কোনো সদস্যের বিচার করেছে ভারতীয় সরকার? করেনি। কেন করেনি?
কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সীমানা দখল করা, আর সেটা ভারতের সরকারের সম্মতিতে করা হচ্ছে। আর আমাদের দেশপ্রেমিক বাহিনী যদি সেটার পাল্টা কিছু করে থাকে, তাহলে তাদেরকে তো অ্যাওয়ার্ডেড করার দরকার ছিল, পুরস্কৃত করার দরকার ছিল। কারণ তারা পাল্টা উদ্যোগ নিয়েছে এবং ভারতীয় আর্মিকে ব্যস্ত রাখার একটা সুকৌশল নিয়েছে। তাহলে ভারতীয় এজেন্ট শেখ হাসিনা দেখেন উল্টো কাজ করেছে। সে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের আর্মির যে দেশপ্রেমিক অফিসার, যদি তারা কেউ এই কাজ করে থাকে, তাদেরকে অনুসন্ধান করে এর মধ্যে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সাহেবকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী আসামের উলফা এবং নাগাল্যান্ডের এনএসসি যারা স্বাধীনতাকামী, তাদেরকে সহায়তার অপরাধে জাঙ্গিয়া শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের সহায়তায় আমাদের এই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে সামরিক আদালতে বিচার করে 15ই মার্চ 2012 সালে তাকে বিচার করে চাকরিচ্যুত করে তাকে কয়েকবার গুম করা হয়। অর্থাৎ শেখ হাসিনা হচ্ছে ভারতীয় সরকার এবং ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের এজেন্ট। সে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। সে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের আর্মির অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আরও একজন আর্মি অফিসার রয়েছে, কয়েকজন রয়েছে। জিয়াউল হককে গুম করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, সে প্রাণে বেঁচে গিয়েছে আল্লাহর রহমতে। আরেকজন আর্মি অফিসার মেজর জাহিদ, তাকে নৃশংসভাবে জাঙ্গিয়া যে কলঙ্ক সেটা দিয়ে, জাঙ্গি কলঙ্ক দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং হত্যা করার আগে কাঁধ থেকে, এই যে কাঁধ আছে মানুষের, এখান থেকে দুটি হাত সহকারে পুরো যে বেজমেন্ট এটা তুলে ফেলা হয়েছে। এবার বুঝে কি নৃশংসতা তার উপর চালিয়েছে। একটু চামড়ার মধ্যে তার এই পুরো বেজমেন্টটা লেগেছিল। অর্থাৎ বুঝেন একজন দেশপ্রেমিক কিভাবে ভারতীয় এজেন্ট শেখ হাসিনার দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়ে এই পৃথিবী ছেড়েছে। এই ভারতীয় এজেন্ট যাতে কোনো মতেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আর আরেকজন, আরও কিছু কিছু ছাত্রই বলতেছে যে পুলিশ লীগ তো এই হত্যার শিকার হয়েছে, তাদেরকে তো ছাত্রলীগ যুবলীগ হত্যা করেনি। হ্যাঁ, বাস্তব কথা, পুলিশ লীগকে এদেশের ছাত্র জনতা হত্যা করেছে, সেটা তো লুকাবার কিছু নেই। না হলে 44 জন আর কি কীভাবে মারা গেল বুঝেন নাই? শেখ হাসিনা তো বলছে যে পিটিএ পুলিশকে হত্যা করা হয়েছে। সে কয়েকবার সিরাজগঞ্জের সেই থানার কথা উল্লেখ করেছে, শতবার সে করে, বুঝতে পেরেছেন? তো পুলিশ লীগ তো একটা যুদ্ধ করেছে এদেশের ছাত্র জনতার বিরুদ্ধে, সেটা অবশ্য তারা অবগত রয়েছে। যেহেতু তারা ফেসবুক ইউটিউব চালায়, রিলসগুলো তাদের সামনে আসে, তারা দেখতেছে তারা কিভাবে আড়ালে আবডালে বিভিন্ন জায়গা থেকে বুলেটে নিক্ষেপ করে এদেশের নিরপরাধ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি, পুলিশ নিহত হয়েছে, কিন্তু পুলিশ এদেশের মানুষের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। যদি শেখ হাসিনা জিতে যেত, পুলিশ লীগ জিতে যেত, তাহলে মনে করেন এই পুলিশ লীগের সাথে বা বিরুদ্ধে যারা 5ই আগস্টের আগে লড়াই করেছিল, তারা সবাই গুম এবং খুনুর হত্যাকাণ্ডের শিকার হয়ে যেত। ইতিহাস সেটাই বলে। এবং শেখ হাসিনা যতবার বিজয় হয়েছে, সেটা সে পৈশাচিকতার মাধ্যমে কিন্তু প্রদর্শন করেছে, বুঝতে পেরেছেন? তো পুলিশ লীগ যেহেতু এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, পুলিশ লীগও রোষানলে পড়েছে। রোষানলে পড়ার কারণেই পুলিশ লীগ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা বাস্তব, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু পুলিশ লীগ তো এদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে কারণেই তারা পানিশমেন্টের শিকার হয়েছে, এটা মনে রাখতে হবে। পুলিশ লীগ তাদের স্নাইপার, জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি হাসিনা লীগ, জঙ্গি ছাত্রলীগ, জঙ্গি যুগী লীগ,
এদের বিরুদ্ধে যেমন ব্যবহার করেনি, এই আওয়ামী জঙ্গিরাও তেমন পুলিশ মারেনি, পুলিশকে মারেনি, তাই না? আর পুলিশ লীগ যেহেতু এদেশের নিরস্ত্র ছাত্র জনতাকে নৃশংস এবং নিষ্ঠুরভাবে স্নাইপার রাইফেল দিয়ে চাইনিজ রাইফেল দিয়ে হত্যা করেছে, সেহেতু জনগণের রোষানলে পড়ে লাঠির আঘাতে কিছু পুলিশ সদস্য নিহত হয়েছে, যেটা পুলিশের হেডকোয়ার্টার বলেছে 44 জনের মতো নিহত হয়েছে, বা এর চেয়ে 2-4 জন বেশি বা কম হতে পারে। এই পর্যন্ত আমার বিশ্লেষণ থাক। আর এই যে চন্দন নন্দী, সে যে এই বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক আর্মি অফিসারদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তার অপপ্রয়াস রুখে দিতে হবে। এই চন্দন নন্দী আরও বলেছে যে 21শে এপ্রিল 2014 সালে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে রক্ষা করার জন্য, অর্থাৎ তাকে দ্রুত জেল থেকে বের করার জন্য উদ্যোগ নিয়েছিল আমাদের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এবং মেজর জেনারেল সরওয়ার্দী সাহেব, যে কিনা শেখ হাসিনার এসএসএফের প্রধান ছিল। যদি এটা সত্যি হয়ে থাকে, এই দুইজন নাকি 2023 সালের পর থেকেই আর্মিতে থাকা তাদের পন্থী, দেশপ্রেমিক পন্থী যে বাহিনী রয়েছে তাদের সাথে যোগাযোগ শুরু করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। যদি চন্দন নন্দীর এই তথ্যগুলো সঠিক হয়ে থাকে, যেহেতু শেখ হাসিনা ভারতে আছে, তার কাছে তথ্য রয়েছে, তাহলে এদেরকে তো অ্যাওয়ার্ডেড করা উচিত। তারা দেশের ক্রান্তি লগ্নে যে প্রচেষ্টা চালিয়েছে, জাতির পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা উচিত। আমি সরকারের কাছে সে আহ্বান রাখলাম, কিভাবে পুরস্কৃত করবে, কিভাবে মাদার অফ ডেমোক্রেসি অ্যাওয়ার্ড চালু করে তাদেরকে খেতাব দিবে, সেটা সরকার ভাববে। লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট করলে হবে না। এই দেশমাতৃকা রক্ষার জন্য যে সমস্ত আর্মি অফিসাররা কাজ করেছে, পর্দার অন্তরালে এবং ঠায় দাঁড়িয়ে থেকে যে কোনোভাবে যারা এই দেশের জন্য কাজ করেছে তাদেরকে পুরস্কৃত করতে হবে। না হলে ভবিষ্যতে কেউ দেশের জন্য এভাবে আপ্রাণভাবে প্রাণ ঢেলে দেশের জন্য কাজ করতে উৎসাহ পাবে না। আমি সরকারের কাছে আহ্বান করলাম তারা যাতে এই দিকে সুদৃষ্টি দেয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।